বলে রে ইমাম গাজালি, শোনো শোনো, প্রত্যেকটা মানুষের মৃত্যু হয় দিনের বেলা নয় তো রাতের বেলা। তুমি প্রত্যেক দিন সকালবেলা তোমার মনকে বুঝাইবা, মনে হয় আজকের দিনটার মধ্যেই আমার মরণ হয়ে যাবে, সুতরাং যেহেতু আজকে আমি নিশ্চিত ধারণা আমার মৃত্যু হবে, এজন্য মনকে বলবা, এই মন, আজকে দিনে কি তুই জিনা করবি, তুই বেপরদায় চলবি, তুই মুখ দ্বারা খারাপ কথা বলবি, নামাজ ছাড়বি। এক কথায় যেহেতু আজকে তোর সন্ধ্যার পূর্বে মৃত্যু হবে, সুতরাং এই দিনে তুই কোনো গুনাহ করতে পারবি না। আজকের দিনে যেহেতু তোর মৃত্যু হবে, সুতরাং আজকে এই শেষ আমলের মধ্যে কোনো নেক আমল যেন তোর বাদ না পড়ে। এই নিজেকে তুমি এটা নিশ্চিত বুঝাইবা, এরপরে আল্লাহর কাছে তুমি সাহায্য চাইবা। আল্লাহ, আমি দুর্বল, আমি দুর্বল। আল্লাহ গো, তুমি যদি আমাকে গুনাহ থেকে বিরত থাকার তৌফিক না দাও, আমি তো গুনাহ থেকে বাঁচতে পারবো না। আল্লাহ ও মালিক, হ্যাঁ মালিক, তুমি আমাকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দাও। ওই যে দোয়া, আল্লাহুম্মা ওয়াফিক লানা লিমা তুহিব্বুহু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ওয়ান নিয়্যতি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ গো, যে আমলগুলো তুমি পছন্দ করো, যেই কথা পছন্দ করো, যেই কাজ পছন্দ করো, আল্লাহ একমাত্র তোমার জন্য সেই কাজগুলো করার তৌফিক দাও। এইভাবে মালিকের কাছে সঁপে দিবার ইমাম গাজ্জালী। এরপরে প্রত্যেকটা পদক্ষেপ ফালানোর পূর্বে চিন্তা করবা, আমার আল্লাহ এর প্রতি সন্তুষ্ট কিনা। প্রত্যেকটা দৃষ্টি দেওয়ার ক্ষেত্রে খেয়াল করবা, আমার আল্লাহ এই দৃষ্টিটার প্রতি রাজি বা বেজার কিনা। কারণ আল্লাহ তো সতর্ক চলার জন্য বলেছেন সূরা হাসর, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ। লম্বা কথা, মূল কথা হলো এই, হে বান্দা, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, আর সব কাজ করার পূর্বে সতর্কতার সহিত কাজ করিও, চিন্তা করে কাজ করিও, ভাবনা করে কাজ করিও। তুমি যা কিছু করো না কেন, পরকালের ভান্ডে নেকের পাল্লায় বদের পাল্লায় গিয়ে কিন্তু এগুলো জমা থাকবে। আল্লাহকে ভয় করো। আর বান্দা, যা কিছু করো না কেন, পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? একজন খবর রাখে, তিনি কে? আল্লাহ তাআলা সূরা আলাকের মধ্যে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বান্দা কি মনে করে আমি যা কিছু, বান্দা যা কিছু করে আমি আল্লাহ কি দেখি না? এরে আমার বাবা, আমার পর্দার অন্তরালের মা, স্বামী আজকে বিদেশ, কত কষ্ট করে দেশের মধ্যে গিয়ে ঈদের দিনেও সে কাজ করে, আর বাড়ির মধ্যে টাকা পাঠায়, সম্পদ পাঠায়, স্বামী দেওয়া মোবাইলটা দিয়া অন্য পুরুষের সাথে কথা কও। বাড়ির মধ্যে শ্বশুর আছে, বৃদ্ধ শাশুড়ি আছে, বৃদ্ধা, ছোট্ট মেয়ে আছে, ছেলে আছে। ওরে মা, তুমি তাদেরকে ফাঁকি দিতে পারবা? শ্বশুরকে ভুলভাল বুঝাইতে পারবা? বলো বলো, আমার আল্লাহকে কি ফাঁকি দেওয়া যাবে? এ যুবক, বাবা কত কষ্ট করে তোমার পরীক্ষার ফি দেয়, মাস গেলে বেতন দেয়, নিজে সুন্দর একটা না জামা না পইরা তোমাকে পড়ায়, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায়, তুমি সেখানে পড়ালেখা না করিয়া
আহারে আল্লাহর পরে এই পৃথিবীতে যিনি যারা নিঃস্বার্থে তোমার জন্য কষ্ট করে তার নাম হলো মা আর বাবা। আজকে তুমি সেই মা বাবার বিশ্বাস ভঙ্গ করিয়া নিজের পায়ে নিজে কুড়াল মারতেছো। তুমি ভাবতেছো আমার বাবা দূরে মা দূরে, আমি মোবাইল ফোনে গান দেখি বাজনা দেখি আড্ডা করি, আছে না নাই জোরে কর। আমার ভাইয়ের আমার বন্ধুরা, যেটা বলতেছিলাম, ইমাম গাজালি বলে ওস্তাদ এবার ইমাম গাজালিকে বললে, শোনো তোমাকে পরামর্শ দেই, তুমি গুনাহ থেকে যদি বাঁচতে চাও এবার সারাটা দিন চিন্তা ভাবনা করে একটা গুনাহ যেন না হয়ে যায়। অজান্তে যদি ইচ্ছা অনিচ্ছায় গুনাহ হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদিও। চোখের দৃষ্টিটা হঠাৎ পড়লো, আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহর কাছে কাঁদিও। কারণ তওবা দিল থেকে যদি করো, আত্তাইবু মিনাল যানবি কামান লা যানবা লাহু, এমন পবিত্র আল্লাহ করে দিবেন মনে হয় তোমার আমল নামায় গুনাহই নাই। ঠিক এইভাবে দিনটা কাটাইবা। এরপরে সন্ধ্যার পর অথবা এশারের পর চুপচাপ বসিয়া চিন্তা করবা আমার দ্বারা দিনে কি গুনাহ হইল। এবার গুনার চাইতে নেক যদি বেশি হয় শুকরিয়া আদায় করবা, কোনো গুনাহ হইলে তওবা করবা। ঠিক এইভাবে চিন্তা করিয়া রাতের বেলা ঘুমাতে যাইবা। ঘুমের সময়ও চিন্তা করবা, আহারে পয়গম্বর কত সুন্দর দোয়া শিখাইয়া দিলেন। ঘুমের সময় তুমি আল্লাহর কাছে ঘুমের দোয়া পড়ো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমের সময়ও তুমি মৃত্যুর কথা স্মরণ করো। এর যুবক, মৃত্যুর কথা যদি হাকিকতে সুন্দরভাবে মৃত্যুর কথা ঘুমের সময় স্মরণ করতে পারো, খোদার কসম করে বলি তুমি ঘুমের ঘরে বইসা গান দেখতে পারবা না, তুমি নাচ দেখতে পারবা না। কারণ একটা জরিপে আসছে গোটা পৃথিবীর মধ্যে ঘুমের ঘরে একজন নয়, 2 জন নয়, প্রায় 36,742 জন মানুষ প্রতিদিন ঘুমের ঘরে স্ট্রোক করে মারা যায়। তোমাকে আমাকে আল্লাহ এখনো মৃত্যু দেন নাই, এজন্য খুব সাহস আর আস্পর্ধা পাইছো। ইমাম গাজালি তার উস্তাদ, ইমাম গাজালি কি তার উস্তাদ বলে, এইভাবে ঘুমের ঘরে তুমি জিকির করতে করতে ঘুমায়া যাও, ওযু মাকা সরিয়ে নিয়ে ঘুমায়া যাও। এরপরে আল্লাহ যদি ঘুমের ঘরে মৃত্যু দেয় তো ভালো, যদি আবার জিন্দা করে ঘুমের সময় তো আমরা উইঠাটা দোয়া পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আবার ওই সময় মৃত্যুর কথা স্মরণ করলাম, আল্লাহ আপনি আমাকে সুস্থ, কি বললেন, আল্লাহ আপনার দরবারে শুকরিয়া, আপনি আমাকে মৃত্যু নামক ঘুম থেকে আবার সুস্থ জীবন দিলেন। আল্লাহ গো, এজন্য আপনার দরবারে শুকরিয়া, প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ আমি দিল থেকে আমি দিলে দিলে বিশ্বাস করি এমন একটা দিন আসবে এই যে ঘুমাবো আর উঠতে পারবো না। ইমাম গাজালি কয় আমার কিচ্ছু নাই, না আছে ইলম, না আছে আমল, না আছে কিছু। আমার ওস্তাদের এই কথার এই সবকের পর আমি আমার জীবনটাকে এইভাবে কাটানোর চেষ্টা করতেছি। এরে ভাই, আমি হাফিজুর রহমানের কিচ্ছু নাই, এই ওয়াজগুলো আমার মুখে মানে না। তবে আমি আমার এই ছোট্ট জীবনে একটু চেষ্টা করে দেখেছি, যেই দিন সকালে, যেই দিন রাতের বেলা এই যে হুজুরের কি বলে এই বিষয়গুলো নিয়ে, মৃত্যু নিয়ে একটু চিন্তা করি, সেই দিনটা কেমন যেন একটু ভালো কাটে, রাতটাও ভালো কাটে। এজন্য জাস্ট একটা পরামর্শ, কারণ আমল দিয়ে আমাদের জীবনটা সাজাতে হবে, ঠিক না বেঠিক? জোরে কর। লম্বা আলোচনা শেষ করতেছি, আমল দিয়ে জীবনটা সাজাবো। এর মানে ফজরের নামাজ, এরপরে জিকির, সূর্য ওঠা ঠিক, সূর্য ঠিকঠাক
ঠিকঠাক মতন উঠা যাবে সূর্য ওঠার 20 মিনিট পর 25 মিনিট পর আমরা কমপক্ষে 4 রাকাত 6 রাকাত ইশরাক নামাজ পড়ব। পয়গম্বর বলেন যে ব্যক্তি ইশরাক নামাজ পড়লো তার আমল নামায় একটা উমরা একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে এরপরে কাজে কর্মে ছড়িয়ে পড়ব, আল্লাহর নাম স্মরণ করে কাজ করব, যখনের নামাজ পড়ব আবার আসরের পর্যন্ত কাজ করবেন, প্রতিমধ্যে যত হালাল কাজগুলো করবেন ফরজ ইবাদতের মতো সওয়াব আল্লাহ লেখা দিবেন। সুবহানাল্লাহ। এইভাবে কাজগুলো করবেন আর চিন্তা করবেন আমি হাফিজুর রহমান কয়দিন বাঁচবো। একটা মানুষকে যদি কিছু বুঝাইয়া দিনের কিছু তালকিন দিয়া দিনের পথে আমলের পথে আনতে পারি, এই লোকটা যত দিনের কাজ করবে এর একটা সওয়াব পাবো। এজন্য দাওয়াতি কাজের দরকার আছে না নাই? এইভাবে মানুষকে দিনের দাওয়াত দিব। আমার ভাইয়ের আমার বন্ধুরা, এরপর তো একদিন মৃত্যুবরণ করা লাগবে, কিন্তু মৃত্যুর সাথে সাথে যেন আমার আমলের দরজাটা বন্ধ না হয়ে যায়, এজন্য পরিবারের সকলকে নামাজি দিনদার মুত্তাকিন বানানোর জন্য চেষ্টা করব। এজন্য আল্লাহ তাআলা বলে দিলেন মৃত্যুর ভয় করো। এর মানে কবর স্থানে তুমি বালিশ খাতা নিয়ে শুয়ে থাকবা না, বরং তুমি সংশোধনের একটা জীবন আল্লাহকে উপহার দিবা। এজন্য আল্লাহ বললেন মৃত্যুকে স্মরণ করো। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, মৃত্যু একদিন আপনাকে আমাকে একদিন গ্রাস করবে, একদিন ধরবে। মৃত্যু থেকে আমি আপনি বাঁচতে পারবো না। যেহেতু মৃত্যুবরণ করা লাগবে, সেহেতু মৃত্যুর জন্য আমাদেরও একটু তৈরি হওয়ার দরকার আছে না নাই? অনেক লম্বা কথা আরে খুব ছোট করে আনতেছি। এরে আমার মুসলমান ভাই, আপনি যত শক্তিশালী হন, যত টাকরা যুবক হন, যত টাকাওয়ালা হন, ক্ষমতাধর হন, এই পৃথিবীর মধ্যে 4 জন মানুষকে আল্লাহ তাআলা ক্ষমতা বেশি দিয়েছিলেন, বয়স বেশি দিয়েছিলেন, শক্তি বেশি দিয়েছিলেন, সম্পদ বেশি দিয়েছিলেন। এই 4 জনের মধ্যে 2 জন মুসলমান, 2 জন কাফের। কাফের 2 জনের একজন নমরুদ আর একজন বখতে নাসর বা ফিরাউন। মুসলমান 2 জন, একজনের নাম হলো বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর। আরেকজনের নাম হলো যুলকারনাইন। সূরা কাহফের মধ্যে তার বিস্তারিত সুন্দর ঘটনা আসছে। লোকটা বড় ভালো মানুষ ছিলেন, দীর্ঘদিন হায়াত পেয়েছেন। তো 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 1450 কম বেশি বছর দেশের বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। কয় বছর বাদশা ছিলেন? 16 বছর, 17-15 বছর না, 1450 বছর। শক্তি ছিল বেশি, লম্বা ছিল আপনার আমার হাতের প্রায় 36 হাত। গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ তাকে দান করেছিলেন। এরপরে এই মানুষটার মধ্যে কোনো অহংকার দেখা যায় নাই। বরং জুলকারনাইনকে যদি বলতো হুজুর আপনার অনুভূতি কি, তিনি কাঁদতেন আর বলতেন আমি একজন ভিক্ষুক ছাড়া কেমন কিছুই না। কেন? বলে আমি তো ছিলাম দুর্বল, ছোট্ট, এতটুকু জন্ম নিয়েছি, এত সুন্দর দেহটা আমার আল্লাহ আমাকে দান করেছে। আমার তো হাত পাও ছিল জন্মের সময় ছোট ছোট, চিকন চিকন, মোটা বানাইছে আল্লাহ। কত মানুষ অন্ধ, কত মানুষ বোবা, সব অঙ্গ প্রত্যঙ্গ আমাকে দিয়েছেন আল্লাহ ভিক্ষা। যদি এইগুলো আমাকে আল্লাহ না দিতেন, এই দুনিয়ার মানুষের কাছে আমার কোনো দাম ছিল না, থাকতো না। ঠিক না বেঠিক? জোরে কর। আমনে নিয়ে চিন্তা করেন যুবক,
আজকে চক্ষু দিয়ে কত কিছু দেখো, চোখটা অন্ধ বানাইলে তোমার কেউ জিগাইতো না, কথা কন না কেন? আল্লাহ তাআলা সূরা বালাদের মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু কি দেই নাই? আমি আল্লাহ কি তোমাকে দুই ঠোঁট মাঝখানে জিহ্বা কি দেই নাই? ভারতের এক সময় সবচাইতে বড় লোক একটা মানুষ ছিল, তার একমাত্র পুত্র সন্তান ছিল হীরালাল নাকি যেন নাম। সেই লোকটা ছিল বোবা, দেখতে শুনতে সব সুন্দর, কিন্তু কথা বলতে পারতো না। জন্ম থেকেই বোবা। ডাক্তারকে গিয়ে বলে, ও ডক্টর, আপনি আমার সন্তানের যদি মুখের কণ্ঠ জবান ফিরিয়ে দিতে পারেন, আপনি যা চাইবেন তা দেব। বলেন কি দিবেন? বলে আমি বর্তমান সম্পদের মালিক, 10,000 কোটি টাকা আমি আপনাকে 5,000 কোটি টাকা দিয়ে দিব। এর মানে ফ্রাঙ্গি কান্দি যুবকরে পর্দার অন্তরের মাগো, আল্লাহ তাআলা বিনা চাওয়ায় তোমাকে 5,000 কোটি টাকার জিব্বা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এর লেগে মা বিয়ে হয়ে গেলে, স্বামী বিদেশ গেলে, অন্য পোলাগো লগে মুখ দিয়ে খালি লং তামাশা কথা কও না, আছে না নাই? কথা বলেন। আবার এক লোক, তার মেয়ে অন্ধ, সুন্দরী, লম্বা চূড়া, কোন দিক দিয়ে কমতি নাই, কিন্তু মেয়েটার জন্ম অন্ধ। বাড়ি তার, আমার ভাইরা, সুইজারল্যান্ডে বড় লোক, আমার মামাতো ভাই সেখানে থাকে। বলে সেই লোকটা ওই এলাকার একটা এস্টেটের মন্ত্রী পর্যায়ে। সে বলে, আমার মেয়েটার অন্ধত্ব যে ফিরে দিবে ডাক্তার, আমি তাকে 10,000 কোটি টাকা দেব। এর মানে ফ্রাঙ্গি কান্দি যুবক রে, আমার আল্লাহ কেমন যেন বিনা চাওয়ায় তোমারে দুইটা চক্ষু 10,000 কোটি টাকার মালিক বানায় দিছে। টের পাও না? জুলকারনাইন ডেকে বলে, আমি দুনিয়ার মানুষদেরকে মেসেজ দিতে চাই, যতই ক্ষমতাধর হও না কেন, যতই টাকাওয়ালা হও না কেন, যতই বাহাদুরি হও না কেন, সব রেখে সব ছেড়ে একদিন রওনা দিতে হবে। তবে সঙ্গে কিছু নিতে পারবা না, খালি হাতে যেতে হবে। ঠিক না বেঠিক? জোরে কর। যেতে হবে খালি হাতে। সবাই একটু করেন, এটা ইমানি গজল। কি গজল? জোরে বলেন। যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছু যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পাড়া, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। সারতে হবে মায়ারি বন্ধুর সাথেরি বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 2 দিনেরই বাহাদুরি, শুধুই বালুর বাপ, ফুরিয়ে এলে হায়াতটুকু মিটবে যে তোর সাথ। 3টা টুকরা সাদা কাফন, এই তো হবে পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক না বেঠিক? ধরে